আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আসলে যে বিষয়টা নিয়ে আমি এখানে উপস্থিত হলাম সেটা হচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন জোট থেকে এরকমভাবে ছেড়ে আসার পরে সাংবাদিক ইলিয়াস, আসলে এরা তো দেশে আসার কোনো ক্ষমতা এদের নাই। এরা মূলত বাইরের দেশ থেকে দেশের ইসলামপন্থীদের ক্ষতি করাই এদের হচ্ছে মূল টার্গেট। অর্থাৎ ইসলামপন্থীদের কোনো কিছু এদের ভালো লাগে না। অর্থাৎ যারা ইসলামের পক্ষে, শরিয়ার পক্ষে যারা কাজ করে এদের পছন্দ হয় না। এদের কথাবার্তা একদম বেয়াদবের মতো, যেটাকে বলা হয় আর কি। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন নির্বাচন করেছিল, এই সাংবাদিক ইলিয়াস বলেছিল যে ইসলামী আন্দোলন একটা আসনও পাবে না। অর্থাৎ পীর সাহেব চরমনাইকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছিল। যাই হোক, সেগুলো বিষয়ে আমি পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের কাছে ভিডিও দিব। তো যে বিষয়টাতে কথা বলতেছি, সে বলেছিল যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি একটা আসন পায় তাহলে সে পীর সাহেব হুজুরের কাছে ফোন দিয়ে ক্ষমা চাবে। এখন আমার প্রশ্ন হলো, সে ফোন দিয়ে ক্ষমা চাইলো কি না? সে বলেছিল এরকমভাবে যে আমি লাইভে আসবো। আমাদের মানে কথার তার স্টাইলটা ছিল এরকম যে আমি যদি পীর সাহেব চরমনাই যদি একটা আসন পাই তাহলে আমি লাইভে এসে চরমনাই পীর সাহেবকে ফোন দিয়ে ছড়িয়ে দেবো বা ক্ষমা চাবো, এরকমটা বলেছিল। তবে এখন প্রশ্ন হলো, এই চামার এখন গেল কোথায়? এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ যে একটা আসন পেল, কিন্তু সে এখন যে তার যে ভূমিকা, সে পীর সাহেব হুজুরের কাছে এখনও কেন ফোন দিল না, এখনও কেন লাইভে আসলো না, এটা আমাদের প্রশ্ন। এর মানে বোঝা গেল এরা প্রতারক, এরা ভণ্ড, এরা শুধু ইসলামপন্থীদেরকে এরকম ইসলামপন্থীদের বিরুদ্ধাচরণ করাই এদের হচ্ছে কাজ। এরা দেশের মহব্বত এরকম মানুষের কাছে বুঝায় এবং ইসলামপন্থীদের বিরোধিতা করে। এই জন্য এই দেশ যেহেতু 92% মুসলমানের দেশ, আমি বলবো এই সমস্ত সাংবাদিকদের কথা না শুনে আপনারা সবাই দল মত নির্বিশেষে পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলনকে সমর্থন দিবেন ইনশা আল্লাহ।